কি গো মায়েরা, আমরা কোন যুগের মানুষ? হ্যাঁ, কলিযুগ। যুগ হচ্ছে চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে কলিযুগে আমরা এই মহামন্ত্র হরিনাম গাইছি, কৃষ্ণ নাম গাইছি। সত্য যুগে এসেছিলেন আমাদের ভগবান শ্রী সত্যনারায়ণ অবতার। আর ত্রেতা যুগে এসেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র অবতার। আর দাপরে কে গো? দাপরে ভগবান কি অবতার এসেছিলেন? দাপরে এসেছিলেন কৃষ্ণ অবতার। আর এই কলিতে আমার কলির ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে কলির মানব হরিনাম গাইছে, হরি কথা বলতে পারছে, হরি নামের মাহাত্ম্যটা বুঝতে পেরেছে, শুধুমাত্র আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। আচ্ছা, নদিয়া নবদ্বীপে কারা কারা গিয়েছে? নদিয়া নবদ্বীপ কারা কারা গিয়েছে? একটু বাহু তুলতে হবে। মাতাজি তুমি যাওনি? গিয়েছো তো? নদিয়া নবদ্বীপ গিয়েছেন, আমার চৈতন্য মহাপ্রভু জন্মস্থান দেখেছেন তো? আমার গৌরাঙ্গ যে এই কলিযুগে এসেছেন তাহার প্রমাণ তিনি রেখে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে আমরা কোনোদিন এই কলির মানব কোনটা সঠিক পথ কোনো কালেই বুঝতে পারতাম না। যেমন বাবা, একটা বিশাল বড় অট্টালিকা বানাতে গেলে প্রথমে কিন্তু আমাদের শক্ত সহকারে ভিতটাকে দিতে হবে। মাটিতে ভালো করে ভিত না দিলে তুমি যত বড় অট্টালিকা তৈরি করো না কেন, এক সময় দমকা হাওয়ায় ওই বাড়িটা ঠিক ভেঙে পড়বে। কেননা তোমার ভিত ভালো না। ঠিক তন্ত্র এই কলির মানবী যাহার জন্য হরি কথা বুঝতে পেরেছে, যাহার জন্য কৃষ্ণ কথা বদনে বলতে পারছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা না শুনলে আমাদের অপরাধ হয়ে যাবে। তাই লীলার মধ্যে যাওয়ার আগে ছোট্ট করে আমরা একটু গৌর কথা আস্বাদন করব। কেননা গৌর বিনা কলিযুগের মানবের কোনো গতি নাই। তাই সবাই মিলে একবার একটু গৌর কথা আস্বাদন করবো। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ নদিয়া নবদ্বীপে আমার সোনার গৌর, তিনি পারিষদগণ সঙ্গে নিয়ে খোল করতাল সহযোগ শ্রীবাস আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। কেমন ভাবে বলছো সোনার গৌর? এই নদিয়া নবদ্বীপে অনেক ভাবে তুমি কৃষ্ণ নাম করেছো, কিন্তু কিভাবে যে গাইতে হয় সেই মাহাত্ম্যটা আজও আমরা বুঝতে পারি না। তাই একবার আমাদেরকে দেখিয়ে দাও তো। তাই সবাই মিলে কি বলছে? একবারে নাচো তো, একবারে নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, নাচো তো একবার, নাচো তো, নাচো তো, নাচো তো, একবারে নাচো তো, একবারে নাচো তো, নাচো তো গো, নাচো তো, নাচো তো একবার, নাচো তো, নাচো তো, নাচো তো। শ্রীবাসয়া মিনা মাধে বা
শ্রীবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে তোরা দেখে যা শ্রীবাসয়াঙ্গিনার মাঝে দেখে যা শ্রীবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে রাঙা পায়ে সোনার নপুর বাজে কেমন বাজে রাঙা পায়ে সোনার নপুর বাজে কেমন বাজে বাজে ওই তো আমার গোরা নাচি আমার ঘোড়া নাচে ওই তো আমার গোরা নাচি শ্রীবাসয়াঙ্গিনা মাঝে ওই তো আমার গোরা নাচি শ্রীবাসয়াঙ্গিনা মাঝে ওই তো আমার গোরা নাচি মুখে হরি হরি বলে ওই তো আমার গোরা নাচি মুখে হরি হরি বলে ওই তো আমার গোরা নাচি প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোরা নাচি প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোরা নাচে হরে কৃষ্ণ হরি বলে ওই তো আমার গোরা নাচে হরে কৃষ্ণ হরি বলে ওই তো আমার গোরা নাচে প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোরা নাচে হরে কৃষ্ণ হরি বলে ওই তো আমার গোরা নাচে কৃষ্ণ হরি বলে ওই তো আমার গোরা হরি হরে কৃষ্ণ হরি বলে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে এইভাবে আমার একটু রিভাব দিয়ে আমার প্রথমে ঠিক ছিল সবাই মিলে শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম করছে শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম গাহিতে গাহিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন এমন কি ভাব উদয় হলো শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম গাহিতে গাহিতে আপন মনে বলছে হরে নিমাই এই যে নদিয়া নবদ্বীপে কৃষ্ণ নাম গাইছিস এখানে তো সংসার করার জন্য তুই আসিস নাই নদিয়া নবদ্বীপবাসী যখন হরিনামের মাহাত্ম্যটা বুঝতে পারত না যখন কৃষ্ণ নাম গাইতে পারত না আমি তাদের হাত দুটো জড়িয়ে ধরে বলতাম ওগো তোমরা কৃষ্ণ নাম করো যারা যারা বলতে চাইতো না আমি তাদের চরণ জড়িয়ে ধরেছি বিনিময়ে তারা আমাকে অনেক আঘাত করেছে কিন্তু আজ নদিয়া নবদ্বীপবাসী এই হরিনামের মাহাত্ম্যটা তারা বুঝতে পেরেছে এই কৃষ্ণ নামের গুণগান তারা আজ গাইতে পারছে তাই আমি আর এই নদিয়ায় থাকবো না
গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক করেছেন আমি নদিয়া ছেড়ে বিদায় নেব। নদিয়া ছেড়ে বিদায় নিতে হলে আগে তাকে সন্ন্যাস দীক্ষা ধারণ করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য চলে গিয়েছিলেন কেশব ভারতী মহারাজের কাছে। কেশব ভারতীর সামনে গিয়ে যখন ছোট্ট নিমাইটা দাঁড়িয়েছে, নিমাইয়ের বয়স বাবা তখন মাত্র 24 বছর, কিশোর বয়স, সদ্য বিবাহিত হয়েছে, ঘরে আছে নতুন বধূ বিষ্ণুপ্রিয়া। কেশব ভারতী নিমাইয়ের ওই মায়া ছায়া মুখটা দেখে বলছে, নিমাই তুমি আমার কাছে সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য এসেছো, কিন্তু সন্ন্যাস দীক্ষা নেওয়া তো এত সহজ নয় নিমাই। তুমি তোমার সংসারে একটা রাতের বেশি রাত কাটাতে পারবে না। কেশব ভারতীর কোনো কথা তিনি শোনেননি। সেদিন তিনি সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন বটে। কেশব মহারাজ বলেছিলেন, শোনো গৌরাঙ্গ মহাপ্রভু, আজ আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু তুমি কখনো তোমার মায়ের অনুমতি না পেলে নদিয়া ছাড়তে পারবে না। পৃথিবীতে যত বড় বড় বীর আসুক না কেন, মাকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এইদিকে আমার অভাগিনী মাতা সচিরানী যখন সংবাদ পেয়েছে তার একটি মাত্র সন্তান, তার একটি মাত্র মা বলা পাখি নদিয়া ছেড়ে বিদায় নিচ্ছে। যেসব মায়েদের সন্তান নেই তাদের জ্বালা একরকম, আর যেসব মায়েদের সন্তান থেকেও নেই তাদের জ্বালা আর একই রকম। যেসব মায়েরা সন্তান গর্ভে ধরতে পারে না তাদের মনে একটা কষ্ট, ভগবান আমার দেননি, আমি পাবো কোথায়। কিন্তু যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, তিলে তিলে যখন সন্তানকে বড় করছে, মা বাবা ভাবছে আমার ছেলে একদিন চাকরি করে আমাদের মতো অসহায় পিতা মাতার হাত দুটি জড়িয়ে তারা রাস্তা পার করিয়ে দেবে। নিজের কষ্টকে কষ্ট মনে না করে সেই সন্তানকে লেখাপড়া শিখিয়ে একেবারে উচ্চর মুখে দাঁড়ি তুলে দিলে। সন্তান উকিল হয়েছে, মাস্টার হয়েছে, যেদিন তোমার সেই সন্তানটা উকিল হয়ে মাস্টার হয়েছে না, বড় অট্টালিকা বেঁধেছে, সারাদিন বাড়িতে কত বড় লোক বাড়ির বন্ধু বান্ধব যাওয়া আসা করে। সোশ্যাল মিডিয়ায় যখন বড় বড় 2-1টা বন্ধু যখন বাড়িতে যায় না, যে সন্তানকে তুমি নিজের সব সুখ বিসর্জন দিয়ে যত বড় করেছো, ওই সন্তানটা তখন তার বন্ধুদের সামনে তোমাকে বাবা বলে পরিচয় দিতে তার বিবেকে বাঁধবে। মায়ের মা চোখে দেখতে পায় না, পরমে ছেঁড়া বসন পড়ে আছে, মাকে মা বলে পরিচয় দিতে তার বিবেকে বাঁধবে। তাই সেই সন্তান কৌশলে বাবা মাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। ওইসব বাবা মাদের সন্তান থেকে না থাকার জ্বালাটা অন্যরকম। আমার মাতা সচিরানী ভাবছে যে সন্তানকে গর্ভে ধারণ করলো, যার মুখে 2টো মা ডাক শোনার জন্য আমি চাতকের মধ্যে তাকিয়ে আছি, আমার সেই সন্তানে নদিয়া ছেড়ে চলে যাচ্ছে। নিজের প্রাণটা বিসর্জন দেওয়ার জন্য সুরধনী গঙ্গার তীরে ছুটে চলেছে মা। পিছন থেকে তখন নিমাই মাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, মা মা
আমার ছেড়ে চলে যাস না। পিছনে তাকিয়ে মা নিজের সেই ছোট্ট নিমাইকে আর চিনতে পারছে না। মাথায় রেখেছে শিখা, কপালে তিলক চন্দন, গলায় ঝুলিয়েছে নাওয়া বলি, পরমে রয়েছে সাদা ধুতি। এক মুহূর্তে যেন তার সেই মা বলা পাখি, তার ছোট্ট নিমাইটার রূপ বদলে গেছে। হনিমাই, এটা কি তোর সন্ন্যাস বেশ নিমা? সত্যি তাহলে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তবে কেন এসেছিস? কেন এসেছিস? তোর মায়ের কাছে দেখতে এসেছিস তোর মায়ের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয়। চলে যা, চলে যা নিমাই। আমাকে যখন কষ্ট দিয়ে চলে যাবে ঠিক করেছিস, হে মুখ আমি তোকে দেখাবো না। মাকে জড়িয়ে ধরে নিমাই সেদিন মাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। মা গো, তোমার মতো রত্ন গর্ভ মা এই পৃথিবীতে আছে বলে এখনো এই পৃথিবীটা সৎ মানুষের অভাব করে না। সত্যি গো মা, মাতা সচিরানী ছিলেন একটা রত্ন গর্ভা মা। এই কলিযুগে আমার মায়ের মতো অনেক রত্ন গর্ভা মা আছে। তাই তো আমাদের এই ভারতবর্ষের মাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কত বড় বড় বীর জন্ম নিতে পেরেছে। তাদের মতো মহাপুরুষরা জন্ম নিতে পেরেছে একমাত্র তাদের মাটি ভালো। আমাদের সন্তানটা যখন কুপথে চলে যায় না, আমরা শুধুমাত্র সন্তানদের দোষ দিই যে ভালো পথে চলতে পারিস না। সন্তান ভালো পথে চলবে সেদিন যেদিন তোমার গর্ভে তোমার সন্তান থাকবে, তোমার ব্যবহারটা ঠিকঠাক থাকবে। মাটি যদি ভালো না হয়, সেখানে তুমি যত দামি ফসলে দামি বীজ বসাও না কেন, দামি ফসল কখনো হবে না। যখন গর্ভে সন্তান থাকে, কিছু কিছু বাড়ির বয়স্ক মহিলা বলে থাকে, এখন তুমি গর্ভবতী হয়েছো, তুমি ঠাকুর মন্দিরে ঢুকবে না। তুমি গর্ভবতী হয়েছো, এখন তোমাকে মন্দিরে ঢোকা ঠিক হবে না। কিন্তু তোমরা কোনো কথা শুনবে না। এই কারণে মাগো হরিবাসরে যেতে হয়, হরি কথা শুনতে হয়। সন্তান যখন আমার গর্ভে থাকবে, আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যখন প্রসব করতে যাব আমার সন্তানকে নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো? একটা সন্তানকে জন্ম দিতে গেলে কত হাজার হাজার মা তাদের প্রাণ বিসর্জন দেয়। গর্ভে যখন সন্তান থাকবে, ভগবানের কাছে তোমার আত্মার সাথে পরমাত্মার মিলন না হলে তাহলে তোমার সন্তানটা কি শিখবে? গর্ভে সন্তান চলাকালীন যখন মা যেমন ব্যবহার করবে, মা যেমন খাবার আহার করবে, মনে রেখো তোমার সন্তানটা ঠিক তেমনই হবে। তুমি যদি ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করো ওই অবস্থায়, তাহলে তোমার এই গর্ভের সন্তানটা আর যাই হোক পৃথিবীতে এসে বড় হয়ে আর 5টা বাবার মতো আর 5টা সন্তানের মতো তোমাকে ধরে আর পেটাবে। কারণ যখন সন্তান পৃথিবীতে আসেনি, তার কর্ণে তুমি সেই মহামন্ত্র নামটাই দিয়ে দিয়েছ। ওই সময়কে গোবিন্দকে বলতে হবে, গোবিন্দ আমি যদি প্রসবকালে মারা যাই, আমার এই সন্তানের দায়িত্বটা তোমার। তাই সুসন্তান জন্ম দিতে হলে আগে মাটি তাকে ভালো হতে হবে। তাই নিমাই মাকে বোঝাচ্ছে, মাগো
তুমি যদি চাও তোমার সংসারে থেকে আমি আমার নতুন বধূকে নিয়ে সংসার করি, তাতে আমি রাজি। কিন্তু একটা কথা বলো তোমা, আজ এই নদিয়া নবদ্বীপবাসীর দিকে তাকিয়ে দেখো তারা কেমন হরিনামে মাতিয়ে উঠেছে। তুমি যদি আজ আমার বিদায় দাও মা, তাহলে আমি এই নবদ্বীপ ছেড়ে সারা ভারতবাসীর মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। আজ এরা যেমন কৃষ্ণ নাম গাইছে, ঠিক তেমনি ভাবে সারা ভারতবাসীর মা দুই বাহু উত্তোলন করে হরিনাম গাইবে। মাতা সচিরানী ছিলেন মা সত্যিকারে মা একটা রত্ন গর্ভা। এতক্ষণই যে সন্তানের জন্য তিনি কাঁদছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথাটা শুনে সচিরানী নিজেকে প্রশ্ন করছে, সচিরানী তোর নিমাই তো ঠিক বলেছে, আজ তোর নিজের সুখের জন্য তুই যদি তোর নিমাইকে আটকে রাখিস, তাহলে এ নগরে এ যুগে অন্য দেশের মানুষ কি করে বুঝবে এই হরিনামের কি গুণাগুণ আছে। বলছে নিমাই আমি তোকে অনুমতি দেব, তুই নদিয়া ছেড়ে বিদায় নিবি, তবে চলে যদি যেতে চাস বৃন্দাবনে নয়, তুই বৃন্দাবনে যাবি না, যদি যাস চলে যা তুই লীলাচলে। আমার লীলাচলটা কোথায় গো? কি গো বাবা, লীলাচলটা কোথায়? পুরী ধাম। কারা কারা গিয়েছে একটু বাহু তুলতে হবে। আর এখানে কেউ কোনো মায়েরা যায়নি? যায়নি? জাননি একবারে যাবেন, একটু জগন্নাথ দর্শন করে আসবেন বাবা। কেননা পুরী ধাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে গিয়ে বেশ কিছুদিন সেখানে লীলা করেছিলেন। তবে একটা কথা, একটু আসতে একটা কথা মা, আমার সচিরানী বৃন্দাবনে যেতে বারণ করে কেন বললেন যে তুই লীলাচলে গিয়ে থাক, বৃন্দাবনে তুই যাস না? কেন বলেছেন জানেন বাবা? এখনকার দিনের মতো তখনকার যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, আর নদিয়া থেকে পুরী ধাম খুব একটা দূরত্ব নয়। মাতা সচিরানী কেমন ছকে রেখেছেন দেখুন। মা ভাবছে আমার নিমাই যদি লীলাচলে গিয়ে বসবাস করে, বছরে দু একটা ভক্ত আমার এই নবদ্বীপ থেকে জগন্নাথ দর্শনে যায়, তখন আমি তাদের কাছ থেকে খবর নেব আমার ছোট্ট নিমাই কেমন আছে। তাদের বদনে যখন নিমাইয়ের খোঁজটা পাবো, আমার মাতৃত্বের জ্বালাটা একটু জোড়া হবে। তাই মায়ের অনুমতি নিয়ে ছোট্ট নিমাই পারিষদগণ সঙ্গে নিয়ে চলেছেন লীলাচলে। কেন পারিষদগণ তো ছাড়বে না, তাই দুই বাহু উত্তোলন করে চলেছেন তিনি লীলাচল। মা সবাই মিলে একটু বাহু তুলতে হবে। খুব একটা ঠান্ডা পড়েনি, সে ঠান্ডা আসেনি, হাত এইভাবে ঝুঁকিয়ে রাখলে হবে না। সবাই মিলে বাহু তুলে, আমার বাবারাও সবাই করে করে তালি দিয়ে সবাই মিলে গাইবে। সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এইভাবে তালি দিলে হবে না, এইভাবে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের
লহ গৌরাঙ্গ কহ তাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। এইভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু লীলা চলে গিয়ে তাহার মহিমা তিনি বিতরণ করেছিলেন। যাই হোক মায়েরা, আজ আমার গৌর কথা আমি এখানেই সমাপ্ত করলাম। এইবার